আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ ফর এভরিওয়ান। আজকে আমি ইংলিশে স্পোকেনের উপরে বিশেষ আলোচনা নিয়ে হাজির। আজকের আলোচনায় থাকবে স্পোকেন ইংলিশে তুখোড় বা দুর্দান্ত হওয়ার বিশেষ কিছু টেকনিক, অর্থাৎ যে কৌশলগুলো রপ্ত করা প্রত্যেক শিক্ষার্থীর খুবই জরুরি। ইংলিশ শিখতে হলে আমাদেরকে প্রথমত যে বিষয়ের উপরে বিশেষ ফোকাস রাখতে হবে তা হলো ভোকাবুলারি। আমাদের দৈনন্দিন কমপক্ষে 15 থেকে 20টি নতুন শব্দ অর্থাৎ নিউ ওয়ার্ডস শিখতে হবে এবং বাক্যে তার প্রয়োগ করতে হবে। আমাদের জানতে হবে গ্রুপ ভার্বস এবং তার ব্যবহার। আমাদের জানতে হবে ফ্রেজ অ্যান্ড আইডিয়মস। আমাদের জানতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদের জানতে হবে নাউনের ভূমিকা এবং নাউনের অবস্থান। জানতে হবে ভার্বের ভূমিকা, ভার্বের অবস্থান। জানতে হবে অ্যাডজেক্টিভের অবস্থান, অ্যাডজেক্টিভের বিশেষ ব্যবহার। জানতে হবে অ্যাডভার্বের ব্যবহার। এবং আমাদের প্রতিনিয়ত অনুশীলন করে যেতে হবে ইংলিশ শেখার। নিরলসভাবে আমাদের শ্রম দিতে হবে এবং নিয়মমাফিক আমাদের এগিয়ে যেতে হবে। বিশেষ করে আমাদের চিন্তাভাবনাগুলো ইংলিশের মাধ্যমে প্রকাশ ঘটাতে হবে। ইংলিশ শেখার ক্ষেত্রে আমরা নিউজ পেপার দেখতে পারি, ইংলিশ মুভি দেখতে পারি, ইংলিশ স্টোরি দেখতে পারি। অর্থাৎ আমাদের চিন্তাভাবনাই হবে, সম্পূর্ণ ফোকাসটাই থাকবে ইংলিশের। বর্তমানে ইংলিশে স্পোকেন অর্থাৎ ইংলিশে দক্ষ হওয়া ছাড়া ভালো কোনো জবের সুযোগ থাকে না, কেননা বর্তমান বাজারে ইংলিশের চাহিদা খুবই বেশি। ইংলিশ আমাদের নিয়ম করে প্র্যাকটিস করতে হবে, শিক্ষকদের সাথে আলোচনা করে পরামর্শ নিতে হবে কীভাবে আরও ইংলিশে ভালো তুখোড় হওয়া যায়। এক কথায় ইংলিশ ভীতি দূর করার জন্য আমাদের প্রতিনিয়ত ইংলিশ অনুশীলন করতে হবে। ইংলিশ চর্চা ছাড়া ইংলিশে দুর্দান্ত বা তুখোড় হওয়া সম্ভব নয়। ইংলিশ ভাষা আন্তর্জাতিক ভাষা। ইংলিশ ভাষায় পারদর্শী হতে হলে আমাদেরকে অবশ্যই অধিক পরিমাণে ভালোবাসা থাকতে হবে এই বিষয়ের উপরে। ইংলিশ মূলত সাবজেক্ট হিসাবে নিলে আমরা ইংলিশ শিখতে পারবো না, ইংলিশকে নিতে হবে ভাষা হিসেবে। কাজেই আমাদের উচিত সম্পূর্ণভাবে মনোনিবেশ করা এই ভাষার উপরে। আমরা কম বেশি সবাই জানি ইংলিশের গুরুত্ব সম্পর্কে, জানা সত্ত্বেও আমরা যথেষ্ট অনুশীলন করি না। অনুশীলন না করার ফলে আমাদের এই ভীতি বা ভয় থেকেই যায়। দেখা যায় ইংলিশের সাথে আমাদের পরিচয় ঘটে সেই শিশু শ্রেণী থেকেই, তারপরও দীর্ঘ সময় আমরা পড়াশোনা করা সত্ত্বেও 12-14 বছর ইংলিশে কথা বলতে পারি না। এর একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের যথেষ্ট ইংলিশ চর্চার ঘাটতি এবং ইংলিশ পরিবেশের অভাব। কাজেই আমাদের সকলের উচিত সুন্দরভাবে এই ভাষাকে আয়ত্ত করা, বিশেষ করে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।